টাকা কার হাতে দিছিল? এ মোহাম্মদ আলী স্যারের হাতে দিছি ভিতরে। তখন আবার লাইন স্যারের সাথে কথা বলি এবং পিয়ন লাভের সাথে কথা বলি। তারা বলে আমরা রাজনৈতিক ব্যক্তিদের হাতে জিম্মি, আপনারা আপনার খালা শাশুড়ির ছেলেদের শামীম শওকতের সাথে ওনাদের রেয়াজও থাকে, ওই ল্যাব কি জানো না মাহমুদুল্লাহ আর হলো লাভলু দুজনের থাকে। তখন আমাদের বলে যে শামীম শওকতকে নিয়ে আসে। আপনি কতদিন আগে গিয়েছিলেন? গেছি সার্ভার বন্ধ হওয়ার আগে। হ্যাঁ, তখন গেছি। তখন আমার খারিজটা বাদ হয়ে গেছে বলে। তারপরে আমি ওনার কাছে যাই, উনি বলে আমরা রাজনৈতিক ব্যক্তিদের হাতে জিম্মি, আমরা এটা দিতে পারবো না, আপনারা শামীম শওকতের সাথে মিল করে আসেন। স্যার আমার শাশুড়ির জায়গা, আমি কাগজপত্র নিয়ে গেছি, মূল দলিল আছে, রেকর্ড মূলে তারা মালিক, আমি বুঝতে পারি, সবকিছু দেখতে পারি। তাকে বলি যে তাহলে আমি তো খারিজটা পাই, আমি কেন স্বামীর কাছে যাবো? এখানে ল্যাব ওই আছে অপরাধী, এটা জনগণের পারসেপশন বলছে যে উনি অন্যায়কারী। এখন ওনাকে আমরা লন্ডন এসি ল্যান্ডের কাছে সোপর্দ করছি। আর গুড অফিস উইল টেক নেসেসারি অ্যাকশন। আর এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও বসে আছেন, ইনি হচ্ছেন ন্যায়ের মূর্তি, জাস্টিস অফ দ্য পিস। ন্যায় বিচার উনি দেওয়ার জন্য আজকে আমি কমিশন হিসাবে, দুর্নীতি দমন কমিশনের একটা অংশ হিসাবে তাকে দায়িত্ব দিয়ে গেলাম। ওনার আগে ব্যবস্থা করবেন। আর